আমরা আরেকটা রেকর্ডে যাচ্ছি। তা এটা হলো আমাদের ইমেল কালেকশন। আপনাদের আজকে থেকে যেটা হোমওয়ার্ক থাকবে, প্রচুর পরিমাণে আপনার ইমেল কালেক্ট করতে হবে। ঠিক আছে? আজকে ইমেল কালেক্ট করবেন। ইমেল কালেক্ট করার পরে আপনি সেই ইমেলগুলো আবার ভেরিফাই করতে হবে যে ইমেলগুলো সঠিক কিনা। সে সবগুলো টুলস দিয়ে আপনাদের করতে হবে, সেগুলো আমরা একটু শিখব। এখানে একটা ফর্মুলা ইউজ করা হয়েছে। আমরা এর আগে যে ছোট ছোট ফর্মুলাগুলো শিখলাম, ওরকমই ফর্মুলা স্ট্যাটিস্টিক ব্যবহার করে কিছু ফর্মুলা ক্রিয়েট করা হয়েছে। এখন ধরেন আমরা একটা এক্সাম্পল দিই, সাইট, কোন সাইট থেকে ডাটাটা নিবেন? ফেসবুক। ফেসবুকের কাদের ডাটা নিবেন? সিইও। সে সিইও কারা? যারা জিমেল ব্যবহার করে। সে জিমেল ব্যবহার করে তারা কোথায় থাকে? ইউএসএ তে থাকে। তারা আপনার এখানে সাইটে আরেকটা এক্সাম্পল চলে আসছে, এটা কার? এই পর্যন্ত ধরেন লোকেশন পর্যন্ত, এই পর্যন্ত আমাদের এক্সাক্ট ডাটা। এখন এই ডাটাতে উনি আরেকটা কোশ্চেন যেটা করলেন যে এই মানে কথাগুলোর মধ্যে আমাদের কি কোনোভাবেই স্পেস কম বেশি হলে সমস্যা হবে কিনা? স্পেস একটা বা দুইটা কম বেশি হলে কোনো সমস্যা নাই। ইনভার্টেড কমা আমরা ডাবল ব্যবহার করছি, সিঙ্গেল ব্যবহার করলে সমস্যা নাই। শুধুমাত্র বুঝাইতে হবে জিনিসটা আলাদা। ওকে? সেই ক্ষেত্রে আপনার এই ডাটাটা পেয়ে যাবেন। তা আমরা দেখেন আলটিমেটলি আমরা ইউজ করছি ফেসবুক। ফেসবুক ব্যবহার করে যারা সিও লিখে রাখছে, তাদের জিমেইল আছে এবং তারা ইউএসএ তে থাকে। ওকে? ঠিক সেম এইভাবেই দেখেন কত ডাটা ক্রিয়েট করা যায়। আমরা এভাবে একটা এক্সাম্পল দিছি। যেমন ধরেন সাইট নেম দিছি ফেসবুক। ফেসবুক যারা ব্যবহার করে তাদের, যেমন আমাদের যদি পুরান ঢাকার কথা বলেন, ধরেন একটা বইয়ের একটা আপনার যে মার্কেটিং করলো, ওই বইটা আপনার পুরান ঢাকাতে যারা টিচার আছে, যাদের প্রোফাইলে ফেসবুক চালায়, প্রোফাইলে টিচার লিখে রাখছে, তাদের মেইল অ্যাড্রেস নিয়ে তাদের মেইল করবেন। সেক্ষেত্রে ডাটাটা এক্সাক্ট হবে। আর আপনি এলোপাতারি, যেমন আপনারা যদি ডাটা ড্রিভেন মার্কেটিং না করেন, যেমন সকালে একজন আসছিল একটা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কোম্পানি থেকে, তারা আমাদের সাথে আপনার কোলাবোরেশন করবে। আমরা আপনাদের ডাটাগুলো কোন লেয়ারে আছে, আপনারা কি ডাটাগুলো জানেন? যে এই যে আপনার ইন্টারনেট বাসায় যেমন আপনি কোন কোম্পানির নেট নিবে, এটা ডিসিশন দেয় কে? ডিসিশন মেকার কারা? ডিএম কারা? বাবা মা ডিসিশন নেয়? বাসায় ইন্টারনেট যে লাগাবেন, কোন কোম্পানির ইন্টারনেট দিবেন, এই ডিসিশনটা কে নেয়? আপনারা তো ডিজিটাল মার্কেটিং এ শিখছেন না, কনজিউমার এবং কাস্টমার আলাদা আছে। যেমন কনজিউমার কে, ইন্টারনেট বাসায় সবাই ব্যবহার করে, সবাই কনজিউমার। কিন্তু যিনি বাইং করে বা বাইং ডিসিশন নেয়, উনি হলো কাস্টমার। তাহলে কাস্টমার, আমি বললাম যে না আমার কাছে তো সেই 20 বছরের ডাটা আছে, প্রায় 1 লাখ ডাটা। আমরা এইভাবে আনফিল্টারিং ডাটা, যেমন আপনার ইয়ে আমাদের যেমন তেলগুলো নিয়ে যেমন হচ্ছে, ফিল্টার করা নাই, ওই তেল কি আপনি গাড়িতে ভরবেন? সেম, আপনার ডাটা ফিল্টার করা নাই, ওই ডাটা দিয়ে মার্কেটিং করা যাবে না। আপনি ফিল্টারিং করা ডাটা দিয়ে মার্কেটিং করতে হবে। সেই ক্ষেত্রে আপনি রেজাল্ট এক্সাক্ট বুঝতে পারবেন। এখন আপনি অন্ধের মতন যুগের পর যুগ মার্কেটিং করে যাবেন, কোনো কাজ হবে না, ক্লায়েন্ট পাবেন না, দোষ হবে ইনস্টিটিউশন। আর আপনি যদি ধরেন আপনি আলটিমেটলি বলেন, যেমন গ্রাফিক্স ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইনের যে লেয়ার গুলো আছে বাংলাদেশে শুধু জানেন গ্রাফিক্স ডিজাইনার এক্সপার্ট, কিন্তু গ্রাফিক্স ডিজাইন রিলেটেড যে পজিশন গুলো আছে, সে পজিশন গুলো কি নাম? যেমন আপনার ক্রিয়েটিভ ডিরেক্টর, সিসি, ক্রিয়েটিভ ক্রিয়েশন ডিরেক্টর, সিসিডি, নানান ধরনের পোস্ট আছে। সেই পোস্টগুলো এক্সাক্ট বের করে তাদের ইমেল বের করতে হবে। একটা আমরা হয়তো ইমেলে এত অভ্যস্ত না, তাদেরকে 1 দিন 2 দিন 3 দিন যদি ইমেল ব্যবহার করেন এবং ইমেলের সাথে যদি আপনার ইমেল সিগনেচার থাকে, ওখানে আপনার লিঙ্কডইন এসে আসবে কিনা? সে লিঙ্কডইন 1 দিন 2 দিন 3 দিনের মধ্যে চলে আসবে না? সে লিঙ্কডইনে আসলেই আপনার সাথে প্রপার কানেকশন হবে। তো যাই হোক, এভাবে যে সূত্রটা আমরা ব্যবহার করলাম, এখন আমাদের এই জায়গা থেকে আমাদের একটা ফাউন্ডার আমরা বের করে ফেলি, যারা আমাদের এই ইএসএ বা বিভিন্ন ধরনের সিইও আছে, বিভিন্ন কোম্পানির থাকে, তাদের সাথে আমরা এক্সাক্ট ভাবে কমিউনিকেশন করব। উনি আরেকটা কোশ্চেন করলেন যে স্যার লিঙ্কডইন লেখা ছিল, আপনি লিঙ্কডইন কেন মুছে দিলেন? যে ফেসবুক কেন করলেন? আমি বললাম যে আমাদের এই কম্পিউটারে আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট লগইন করা নাই। লিঙ্কডইন অ্যাকাউন্ট যদি লগইন করা না থাকে, তাহলে উনার প্রোফাইলটা আমি ভিজিট করতে পারবো না। যার কারণে লিঙ্কডইন তুলে দিয়ে ফেসবুক দিলাম, যেন ওনার প্রোফাইলটা আমি ভিজিট করতে পারি এবং আপনাদেরকে এক্সাক্ট ইনফরমেশন দিতে পারি। সেই জায়গা থেকে আমাদের আমরা যে সিইও, আমাদের ইনার জিমেইল বের করতে হবে। সিইও এন্ড ফাউন্ডারের গ্রুপ আছে, এখানে আমরা জয়েন হতে পারি। এবং সেই আরেকটা বিষয় বলি, আপনারা যে কোনো পোস্ট পুরোধুরা এখন থেকে বাইরে থেকে যারা আছেন, আমি যেভাবে পোস্ট স্ট্রাকচার শিখিয়েছি ওইভাবে আপনি পোস্ট দিয়ে দিলেন হবে না। আপনি একটু চিন্তা ভাবনা করে ওয়েট সম্পন্ন পোস্ট দিতে হবে। ভারী পোস্ট যেটা ওয়েট রাখে,
যে কথা 2 লাইন হোক কিন্তু ওয়েট রাখবে, 1 লাইন হোক কিন্তু ওয়েট রাখবে। আপনারা এর আগে যেটা পোস্ট করছিলেন চ্যাট জিপিটি আনছেন বিশাল কবিতা, এত বই পড়ার টাইম কারো নাই। 2 থেকে 3 লাইন আপনি একবার মস্তিষ্কে হিট করে, এরকম কিন্তু নিউরো মার্কেটিং এ যারা ক্লাস করছেন একদিন তারা জানেন, মস্তিষ্কে হিট করে এরকম 2-1টা লাইন লিখে পোস্ট করে দিবেন। অনেক গদবাঁধা 3 লাইনের উপরে যাবেন না, 3 লাইনের মধ্যে আপনার প্রয়োজন সেরে ফেলবেন। তো যাই হোক, এখানে আমাদের প্রোফাইল পাচ্ছি না, এখানে নাই ব্লক। এখানে যেহেতু আমাদের লোকেশন আউট অফ লোকেশন দিছি, এক্সাক্ট নাম আমাদের আমাদের একটু সূত্রটা দেখি। আচ্ছা, আমরা লোকেশনটা একটু সুইচ করি, যেহেতু আমাদের রিজিয়নে লিখে ঢাকা লিখে দিই, তাও ফোরাম আসে। কোনো ফিল্টারিং করা আছে কি? আমরা একজনের নাম পাচ্ছি, যেমন আমরা যে দেখি স্টার্টআপ পোস্ট, আচ্ছা আমরা যে কোনো একজনকে আমরা খুঁজে পাই। ক্লাউড প্রোডাক্ট পার্সোনাল, ধরেন বিল্ডিং অথরিটি, আমরা এপ্রিল 23 এপ্রিল পিএম, আমরা একটু এলিভেশন করতে পারি কিনা। আচ্ছা যাই হোক, আমরা ওনাদের জিমেলটা আমরা একটু ফলো করে দেন, এই পুরো পেজ থেকে আমরা জিমেলটা বের করতে পারি কিনা। কন্ট্রোল এফ সার্চ দিব কি @gmail.com। এখন আমরা এখানে আরেকটা টুলস ব্যবহার করব। আমরা এখানে জিমেল কয়টা পাচ্ছি, আমরা প্রোফাইলে গিয়ে না, আমরা বাইরে থেকে আমরা এই গুগলের ওপেন প্ল্যাটফর্ম থেকে আমরা জিমেলটা কালেক্ট করি। জিমেল @gmail.com, আমরা এক্সাক্ট যে আমরা এই নামের কিছু জিমেল পেয়ে যাচ্ছি, তাই না? এটা আমরা কপি করে দেখেন। এখন আপনি যদি একটা একটা করে এখান থেকে কপি করে করে বের করেন তাহলে বেশ সময় লেগে যাবে। এর জন্য আমরা একটা ছোট্ট একটা টুলস ব্যবহার করব। এটা আমাদের এখানে দেওয়া আছে ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশন। এখানে আমাদের একটা লিঙ্ক করা আছে, এখানে ক্লিক করলেও চলে আসবে, আর আমরা গুগলে সার্চ দিয়েও পাবো ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশন। হ্যাঁ, এটা গুগল ক্রোমের একটি এক্সটেনশন। ইমেল এক্সট্রাক্টরটা আমাদের সেটআপ দেওয়ার পরে আমাদের একটু পিন করে রাখবো, আমরা এখানে চলে আসবে। এখন আমাদের যে গুগলের যে মেইন পেজ, এই পেজে চলে যাব। আমাদের এখানে কিন্তু টুলসটা দেয়া আছে, আপনারা এখানে ভালো করে খেয়াল করেন, এই টুলটা ব্যবহার করতে গেলে আপনারা আটকে যাবেন। প্রথম অবস্থায় কি করলাম, আমরা এইভাবে সার্চ দিলাম, দেওয়ার পরে আমরা কন্ট্রোল এফ দিলাম, কন্ট্রোল এফ দিয়ে আমরা এখানে এই যে @gmail.com লেখাটা লিখলাম, লেখার পরে সব ইয়েলো কালারের সাইন চলে আসছে। এখন এখান থেকে যদি একটা একটা করে কপি করে নিয়ে যায় তাহলে অনেক সময়ের ব্যাপার, যার কারণে আমরা একটা টুল, আপনার একটা সফটওয়্যার, মানে এটাকে আমরা বলি আপনার এই কি গোয়েন্দা সফটওয়্যার আর কি, একটা সফটওয়্যার ইউজ করছি। সফটওয়্যারের মধ্যে সব ডাটাগুলো আসছে কিনা আমরা একটু দেখি। আমরা 1 নম্বর 2 নম্বর পেজে যাব, গিয়ে খালি আমাদের স্ক্রল করব, স্ক্রল করলে আমাদের এই জিমেল গুলো এখানে কপি হয়ে যাবে। জিমেল এক্সট্রা 13টা মেল জিমেল চলে আসছে, এই যে জিমেল গুলো আমরা এখানে পেয়ে গেছি। কপি অল, কপি করে আমাদের একটা গুগল শিটে নিয়ে যাব এবং গুগল শিটে নিয়ে রাখবো। আগামী দিন বা আমাদের আগামী দিন ক্লাসে যদি আমি ইমেল ভেরিফিকেশনের এটা না, ইমেল আরেকটা টুলস আছে ইমেল বের করার, ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে, ওইটা আমরা আগামী ক্লাসে। আপনারা যেহেতু এনার্জি লেস হয়ে গেছেন, এখন এই জিমেল গুলো ঠিক আছে কিনা এটা চেক দিতে হবে একটা একটা করে।
হ্যাঁ, একটা একটা করে ইমেল চেক দিতে হবে। এখন আপনার এই সেম কাজটা আবার আমি এখানে দেখাই দিই, যে আপনার গুগলে যদি সার্চ দেন ইমেইল ইমেইল ভ্যালিডিটি চেকার, এখানে আপনাদের প্রত্যেকদিন একটা কোম্পানিতে 8টা 10টা 5টা এইভাবে ভ্যালিড করতে চেক করতে পারবেন, মানে আনলিমিটেড পারবেন না। এখানে কপি করার পরে একটা মেইল অ্যাড্রেস ধরেন আপনি নিয়ে আসলেন, যে এটা ভ্যালিড কি ইনভ্যালিড, এটা চেক দিবেন। এটা কপি করলেন, কপি করে আপনার এখানে দিবেন accept all। এখানে আমরা যদি ইমেল দিই, এরকম অনেক সাইট আছে, অসংখ্য সাইট আছে, ভ্যালিডেশন চেক দিবেন। একটু সময় নেবেন। এই যে ডেলিভারিবল ইমেল চেক দিয়ে আমরা এই মেইলটা পেলাম, ওকে ডান, দ্যাটস ফাইন। এই মেইলে আপনি মেইল করতে পারবেন, সেই মেইলটা পাবেন। ওকে। আর এই মেইলে আমাদের যারা শিডিউল মেইলটা দেখানো হয়নি, আপনারা মেইল কালেকশন করবেন। প্রত্যেকে একটা নিশের উপরে আগামী 1 মাস কাজ করেন। একটা নিশ বলতে কেউ যদি বইয়ের মার্কেটিং করেন, কেউ যদি আপনার লোগোর উপরে কাজ করেন, কেউ যদি ফেসবুক এর উপর কাজ করেন, কেউ যদি ইউটিউবের উপর কাজ করেন, আগামী 1 মাসে একই নিশের উপরে প্রায় 5,000 বা 1,000 ডাটা সংগ্রহ করেন। এভাবে ডাটাই হলো আপনাদের, ডাটা ইজ এ নিউ গোল্ড। আপনার ধরেন আপনার 1 লাখ বা 1,000 10,000 ডাটা আছে, আপনি নক দেন, যে কোনো সার্ভিস দিতে চেষ্টা করেন, দেখবেন কিছু না কিছু সেল হবে। কি বুঝতে পারছেন? তো এই ছিল আমাদের এই টপিকসটা। আরেকটা টপিক দিতে যাচ্ছিলাম, তো আপনাদের যেহেতু এনার্জি পাচ্ছেন না, আগামী ক্লাসে দেখা হবে।